আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে ব্রোকলি। আল্লাহর কি নিদর্শন! এত সুন্দর করে একজন কৃষক তার সন্তান যেভাবে মানুষ করে, ঠিক তার ফসলগুলো এভাবেই সে রক্ষণাবেক্ষণ এবং চাষবাস করে। ঠিক সেরকমই মানে একটা ফসল যে আমরা খাই, তার পিছনে যে অক্লান্ত পরিশ্রম এবং তার সেই ফল ভোগ করাটা আসলে খুবই একটা আনন্দের বিষয়। এই জিনিসটা দেখতে আল্লাহর কি নিদর্শন! এত সুন্দর, মানে দূর থেকে মনে হবে কোনো যেন ফুলকপি বা অন্য কোনো কিছু, কিন্তু কাছে গেলে আসলে এই ফলটা দেখলে বুঝতে পারবেন যে এত সুন্দর একটা সবজি, যেটা চাইনিজে বা বিভিন্ন ইসে ব্যবহার হয়। বড় বড় রেস্টুরেন্টে এগুলো চলে বেশি এবং এর ব্যাপক চাহিদা আছে এটার, ব্রোকলি। কৃষকরা যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম করে তাদের এই ফসল ফলায়, তো এটা নিজের চোখে না দেখলে বুঝবেন না। আমরা তো বাজারে যে খাবার কিনা লাগে, তাই বাজারে যে কিনে নিয়ে চলে আসি, রান্না করে খাই, কিন্তু এর পিছনে যে কী পরিমাণ শ্রম মানুষের যায়, কী পরিমাণ কষ্ট তারা করে, তো আসলে যারা করে তারাই এটা জানে। প্রতিটা ফসলই কৃষকরা যে পরিমাণ কষ্ট করে, এটা না দেখলে নিজের চোখে বোঝা খুবই কষ্ট। একটা বীজ যখন রোপণ করে, এরপরে পানি দেওয়া, ওষুধ দেওয়া, তাকে যত্ন করা, তাকে সুন্দর করে গড়ে ওঠানো, অক্লান্ত পরিশ্রমের বিনিময় এগুলো হয়। আর আমার এই কাকু ছোটোবেলা থেকে দেখতেছি সে খুব পরিশ্রমী এবং এই ধরনের ফসল আবাদ করে আসতেছে। তো আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে আপনারাও দেখে ভালো লাগবে। শীতের এই সকালবেলা আমি আর দেরি না করে ঘুম থেকে উঠে চলে আসলাম, যে আজকে একটু, অনেক সময় তো অনেক ভিডিও দিয়ে, কিন্তু এরকমভাবে আসলে করা হয় না। প্রকৃতির মাঝে যে একটা মহব্বত, মায়া, ভালোবাসা, যত দূর চোখ যায় তত দূর সবুজে ঘেরা তাজা তাজা সব সবজি। আর এই কোনো সাধারণ কালি নয়, এ হচ্ছে পেঁয়াজের কালি, যেটা আমরা ভাজি করে খাই। হ্যাঁ, খুব সুস্বাদু টেস্টি যে পেঁয়াজের কালি, এটা হচ্ছে সেইটা। কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্রোকলি গাছগুলো দেখলেই মন ভরে যায়, এত সুন্দর, কত সুন্দর করে এই গাছগুলো হয়েছে। আর কি পরিমাণ পরিশ্রম এর পিছনে গেছে একমাত্র সেই জানে। ওয়াও, অসাধারণ! কি সুন্দর শিশির পড়ে রয়েছে, এত মনে হচ্ছে না ডায়মন্ডের মতো চকচক চকচক করতেছে, কি জানো এরকম। ফসল কেটে এখন সেটাকে সাইজ করা হচ্ছে,